नमस्कार बंधुरा এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময়ও বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা তাহলে দেরি না করে টিপসগুলো দেখে ফেলি এবং টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা আমাদের ঘরে যখন নতুন চিরুনি নিয়ে আসে আর নতুন চিরুনি দিয়ে তখন কিন্তু আমাদের মাথা আঁচড়াতে কিন্তু খুবই প্রবলেম হয়, কেননা চিরুনির দাঁতগুলো যে রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড ধারালো হয়। আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু আরও বেশি প্রবলেম হয়, তাদের কিন্তু মাথা আঁচড়াতে খুবই প্রবলেম হয়, প্রচণ্ড ব্যথা লাগে, তখন তারা চিৎকার করতে থাকে। তো বন্ধুরা আমরা তো ইস্ত্রি তো বাড়িতে ব্যবহার করি, যখন ইস্ত্রিটা করি তখন ইস্ত্রিটা গরম থাকে, তখন সেই ইস্ত্রির মধ্যে যদি চিরুনিটাকে এভাবে করে একটু ঘষে নেই তাহলে কিন্তু চিরুনির যে দাঁতগুলো রয়েছে সেগুলো যে ধারালো ছিল সেই ধারালোটা কিন্তু নষ্ট হয়ে যাবে, চিরুনিটা কিন্তু আমাদের আবার ঠিক হয়ে যাবে, কোনো রকমই অসুবিধা হবে না মাথা আঁচড়াতে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের এরকম হয় যে কত ছোট ছোট মাঝে মাঝে এরকম হয় যে ছোট চুড়ি আমরা পরতে পারি না, হয়তো চুড়িটা ছোট হয়ে গেছে বা নতুন চুড়ি নিয়ে এসেছে মাপে একটু আমাদের ছোট হয়ে গেছে, হাতটা শক্ত হয়ে গেছে, পরতে পারছি না। তো বন্ধুরা অনেকে হয় যে শাখা পরতে গিয়ে কিন্তু অজ্ঞান হয়ে যায়, শাখা পরতে পারে না বা শাখা এরকম ছোট হয়ে যায়, পরতে প্রবলেম হয় বা চুড়িও প্রবলেম হয় পরতে। তো বন্ধুরা তখন তোমরা একটা টিপস কিন্তু ফলো করতে পারো, সেই টিপসটি ফলো করলে কিন্তু তোমাদের চুড়ি পরতে কোনো রকমই অসুবিধা হবে না। তো বন্ধুরা কী করতে হবে? বন্ধুরা নিয়ে নিতে হবে একটি প্লাস্টিক। হ্যাঁ বন্ধুরা একটা প্লাস্টিক নিয়ে নিতে হবে। প্লাস্টিক নিয়ে হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে তারপরে যদি তোমরা চুড়িটাকে পরে নাও তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা চুড়িটাকে পরে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, দেখো খুব সহজে কিন্তু চুড়িটা আমার পরা হয়ে গেল, 1 সেকেন্ডও লাগলো না কিন্তু চুড়িটা পরতে। তো বন্ধুরা এটা কিন্তু আবার বের করতেও কোনো রকমই অসুবিধা হবে না। অনেকে ছোট চুড়ি যখন ছোট হয়ে যায়, চেহারা ভালো হয়ে যায়, তখন কিন্তু চুড়িটা কিন্তু আর খোলা যায় না। তো এইভাবে করে প্লাস্টিক পরে তারপরে যদি তোমরা খোলো তাহলে অনেক ছোট চুড়ি কিন্তু তোমরা সহজেই খুলে নিতে পারবে। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যখন মুড়ি কৌটোতে রাখি, মুড়ি কৌটোতে রাখার পরে কি হয়, অনেক দিন কিন্তু মুড়িটাকে আমাদের রেখে অনেকে আছে যে অনেক দিন মুড়িটা রেখে তারপরে খাওয়া হয়। তো সেই মুড়িটা কিন্তু বেশি দিন রাখা যায় না, ড্যাম হয়ে যায়, অনেক কারণবশত কিন্তু ড্যাম হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের মুড়ি একদমই ড্যাম হবে না তোমরা যদি একটি টিপস ফলো করে তারপরে মুড়িটাকে রাখো। তো কি করতে হবে, নিয়ে নিতে হবে কয়েকটা বিস্কুট যদি তোমরা এভাবে করে মেরি বিস্কুট যদি কয়েকটা এভাবে করে মুড়ির মধ্যে দিয়ে রাখো, তারপরে যদি মুখটাকে টাইট করে আটকে রাখো তাহলে দেখতে পারবে বন্ধুরা মুড়িটা কিন্তু মুচমুচে থাকবে, একদমই কিন্তু ড্যাম হবে না, একদম মুড়িটা কিন্তু আর নষ্ট হবে না, তোমাদের খেতে কোনো রকমই প্রবলেম হবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমাদের বাড়িতে তো ছেলেদের যে বেল্ট বলো মেয়েদের বেল্ট বলো, তো এরকম ধরনের বেল্টগুলো যদি বিশেষ করে এই ধরনের বেল্টগুলো কিন্তু রাখা কিন্তু খুব প্রবলেম হয়ে যায়, যেখানে তোমরা গুছিয়ে রাখো না কেন সেই জায়গাটা একটু নাড়াচাড়া পড়লেই সেই জায়গাটার থেকে বেল্টটা কিন্তু ছড়ে যায়, অনেকটা জায়গা দখল করে থাকে। তো এভাবে গুছিয়ে রাখলেও কিন্তু ছড়ে যায়, এলোমেলো হয়ে যায় আর জায়গাটা কিন্তু অনেকটা লাগে আর দেখতেও কিন্তু বাজে লাগে। তো বন্ধুরা তোমাদের একটু টিপস তোমাদের কাছে শেয়ার করছি, যেটা করলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরাকে বেলটাকে গুছিয়ে রাখতে পারবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা কি করবে, দেখো বন্ধুরা এই জায়গাটা যে রয়েছে এই জায়গাটা দিয়ে তোমরা এইভাবে যদি ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে তারপরে তোমরা ভিতর থেকে এই যে মাথাটা রয়েছে সেই মাথাটাকে বের করে তারপরে যদি মাথাটাকে পেঁচিয়ে তারপরে তোমরা যদি এটার ভিতরে ঢুকিয়ে দাও তাহলেই দেখতে পারবে বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বেলটা কিন্তু ভাঁজ করা হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু আমাদের জিনিসটা গোছানো থাকবে। তো দেখো এইভাবে করে বেলটাকে তোমরা গুটিয়ে নেবে, গুটিয়ে নিয়ে তারপরে কিন্তু ভিতরে ঢুকিয়ে দিবে। এভাবে তোমরা যদি বেলটাকে ভাঁজ করে রাখো তাহলে কিন্তু বন্ধুরা বেলটাকে তোমরা যেখানেই সরাও না কেন, যেখানেই হাত রাখো না কেন জায়গাও অনেকটা কম লাগবে আর নাড়াচাড়া লাগলেও যে এলোমেলো হয়ে যাবে সরে যাবে সেটা কিন্তু একদমই হবে না, দেখতেও কিন্তু ভালো লাগবে, খারাপ লাগবে না। তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি কিভাবে এই জিনিসটাকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। প্রথমে কোন দিকটা ভালো
করে ঢোকাতে হবে। তো দেখাও বন্ধুরা, এই যে দিকটা রয়েছে এটা দিকে উল্টো দিকে এইভাবে করে ঢোকাবে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই জিনিসটাকে তোমরা করে নিতে পারবে। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা বর্তমানে কিন্তু লঙ্কা কিন্তু প্রচণ্ড দাম, আর লঙ্কা কিন্তু আমাদের কিন্তু এরকম ধরনের অনেক লঙ্কা একবারে নিয়ে আসে, আর সেই লঙ্কাগুলোকে যদি আমরা যত্ন না করে রাখি তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। তো দুই ধরনের লঙ্কা নিয়ে এসেছে, দেখতে পাচ্ছ এটা একটু চিকন চিকন লঙ্কা। তো লঙ্কার নাম জানি না কি ধরনের লঙ্কা, এগুলো দুই ধরনের লঙ্কা নিয়ে এসেছে। তো এইগুলোকে আমি যত্ন করে কিভাবে রাখি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, লঙ্কাগুলোকে প্রথমে আমি একটু হালকা করে কিন্তু জলটা টানিয়ে নিয়েছি, ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি এবং শুকিয়ে নিয়েছি। তো লঙ্কাটা শুকানোর পর তারপরে এরকম করে, দেখো বন্ধুরা জলটা যখন শুকিয়ে গেছে এরকম করে পেপার দিয়ে তারপরে আমি কিন্তু কন্টেনারের মধ্যে এইভাবে করে রেখে দিলাম। ফ্রিজে রাখার পর যদি জল কোনো রকম বের হয় বা ভাপ দিয়ে ঘামা হয় সেটা কিন্তু পেপার অ্যাবজর্ব করে নেবে। তো বন্ধুরা অনেকেই আছো প্লাস্টিকের মধ্যে রাখো, কন্টেনারে রাখো না, তো তাদের জন্য এই টিপসটি। তো বন্ধুরা এইভাবে করে পেপারের মধ্যে নিয়ে নিবে, পেপারের মধ্যে নিয়ে তারপরে কি করবে, ভালো করে মুড়িয়ে নিবে। পেপারের মধ্যে নিয়ে এরকম করে মুড়িয়ে তারপরে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে ভালো করে গিট দিয়ে দিবে। দেখবে বন্ধুরা তোমাদের কিন্তু এইখানেও আমাদের যে লঙ্কাগুলো রয়েছে সেই লঙ্কাগুলো কিন্তু নষ্ট হবে না, এই লঙ্কাগুলো কিন্তু আমরা অনেক দিন রেখে খেতে পারবো। এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এভাবে করে যদি তোমরা রেখে দাও তাহলে অনেক দিন তোমরা রেখে খেতে পারবে, কোনো রকমই অসুবিধা হবে না আর নষ্টও হবে না। তো বন্ধুরা আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমাদের ঘরে তো এই ধরনের পেন অনেক থাকে, তো এই ধরনের পেন, তো পেনগুলো কি করি আমরা, পেনগুলো ফেলে দিই। হয়তো পেনের ঢাকনা হয়তো কোনো কাজে ব্যবহার করি, কিন্তু পেনগুলো কিন্তু ফেলেই দিই। কিন্তু বন্ধুরা তোমাদের কাছে আমি আজকে এমন একটা টিপস শেয়ার করব, সেটা কিন্তু বানিয়ে দেখাবো, যেটা করলে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারবো। তো বন্ধুরা এর জন্য নিয়ে নিতে হবে একটি প্লেট, আর নিয়ে নিতে হবে যে কলমের যে পেছনের পাটটা রয়েছে, ছোট পাটটা রয়েছে, সেই পাটটা আমরা খুলে নিচ্ছি। তো এখানে আমি 5টি নিয়ে নিচ্ছি, তোমরা নিতে পারো 7টিও নিতে পারো, 8টিও নিতে, তোমাদের খুশি মতো তোমরা নিতে পারো। তো বন্ধুরা আমি এখানে 5টা নিয়ে নিলাম। 5টা নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা এটাকে কিন্তু আমি কালার করে নিব। তো বন্ধুরা তোমরা কালার করতেও পারো বা নাও করতে পারো, কিন্তু কালার করলে কি হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা কাজের জিনিসটা যদি একটু দেখতে সুন্দর হয় তাহলে তো বেশি ভালো লাগে, তাই না? তো এই জিনিসটা আমি একটু করে কালার করে নিব, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে আর দেখতেও ভালো লাগবে জিনিসটা যদি আমি তৈরি করি। তো বন্ধুরা তোমরা দেখো এভাবে করে আমি একটু কালার করে নিচ্ছি। তোমরা ভাবতে পারো এটা কী দিয়ে কালার করছি, তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো ফেব্রিক দিয়ে কিন্তু আমি এখানে কালার করে নিচ্ছি। ফেব্রিক দিয়ে কালার করে তোমরা তোমাদের খুশি মতো তোমরা কালার করে নিতে পারো, যে কোনো কালার করে নিতে পারো। তো লাল কালারটা আমার কাছে ছিল, তো লাল কালার আমি করে নিচ্ছি। এভাবে করে 5টাই কিন্তু আমি কালার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু আমি কালার করে নিচ্ছি। তো এভাবে করে কালার করে নিয়ে বন্ধুরা আমরা কিন্তু এটাকে শুকিয়ে নিব। তো অনেকটা টাইম লাগবে শুকাতে, তো অনেকটা টাইম ধরে এটা কিন্তু একটু শুকাতে লাগবে, কেননা তা না হলে কিন্তু রঙটা উঠে যাবে। তো বন্ধুরা কিছু টাইম আমি দিয়ে দিলাম যে শুকানোর জন্য। তো কিছু টাইম পরে আমি তোমাদের কাছে আবারও ফিরে আসব। তো বন্ধুরা দেখো এটা কিন্তু এখন আমাদের শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পর আমি ভালো করে উঠিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমাদের আরেকটা কাজ রয়েছে বন্ধুরা, এটা কিন্তু আমরা কিভাবে ব্যবহার করব, দেখো প্লেটের মধ্যে তোমরা চাইলে কিন্তু এখানে বড় থালাও ব্যবহার করতে পারো। এখানে আমি ছোট প্লেট নিয়েছি, তোমরা চাইলে বড় থালাও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা এখানে আমি আঠা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আবার ওটার মধ্যেও আঠা লাগিয়ে দিতে পারো। তো আমার সুবিধা হলো এটার মধ্যে আঠা লাগিয়ে দিতে, সেজন্য আমি এটার মধ্যেই আঠা লাগিয়ে দিলাম। আঠা লাগিয়ে তারপরে কিন্তু আমি জায়গা মতো এটাকে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে করে কিন্তু আমি 5টা যে রয়েছে 5টাই কিন্তু আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর কিন্তু বন্ধুরা দেখো আমাদের জিনিসটা কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে, মোটামুটি কিন্তু আমাদের জিনিসটা তৈরি হয়ে গেছে। তো তোমাদেরকে পুরোপুরি তৈরি করেও আমি দেখাবো। তো বন্ধুরা দেখো এটা কিন্তু আবারও কিছুটা সময় শুকিয়ে নিতে হবে, যেহেতু আঠাটা নর্মাল আঠা সেই জন্য কিন্তু কিছুটা সময় শুকিয়ে দিতে। তোমরা যদি ভালো আঠা লাগাতে পারো, আমার কাছে এটা ছিল সেটাই ব্যবহার করলাম। তোমরা যদি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় সেরকম আঠা ব্যবহার করতে পারো তাহলে তো ভালোই হয়। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে জিনিসটা। তাহলে বন্ধুরা কিছু টাইম দিব এটা শুকানোর জন্য, তো কিছু টাইম পরে আবারও চলে আসছি।
তো বন্ধুরা দেখো এটা শুকিয়ে গেছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা। এটা কিন্তু শক্ত হয়ে গেছে, দেখো নাড়াচ্ছি, একদম নড়ছেও না, এটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। তোমরা চাইবে সব চেষ্টা করবে সবসময় ভালো আঠাটাই ইউজ করার জন্য। তো বন্ধুরা দেখো তারপর আমি ধূপকাঠিগুলো লাগিয়ে দেখাচ্ছি। তো এরকম ধরনের ধূপদানি কিন্তু কিনে আনতে কিন্তু আমাদের অনেক টাকা লাগে বন্ধুরা। এরকম প্লেটের মধ্যে যে ধূপগুলো পুড়ে তারপরে যে ছাইটা পড়বে সেই ছাইটাও কিন্তু এরকম প্লেটের মধ্যেই পড়বে, বাইরে কিন্তু পড়বে না। এভাবে করে কিন্তু আমাদের জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ফেলে দেওয়া জিনিস যে আমাদের একটা ধূপদানি তৈরি হয়ে গেল, আমাদের অনেক টাকাও কিন্তু বেঁচে গেল। তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?